হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী মুঘল যুগে প্রযুক্তির উপর সংক্ষিপ্ত টিকা লেখো অথবা মুঘল যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উপর টিকা লেখো। তো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবো ভিডিওটিতে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে: মুঘল আমলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে চর্চার ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো এ বিষয়ে পর্যাপ্ত তথ্য বা উপাদান আমাদের হাতে নেই। এ বিষয় নিয়ে ঐতিহাসিকরা খুব একটা মাথা ঘামাননি। সম্প্রতি অধ্যাপক ইরফান হাবিব, হরবংশ মুখিয়া, ক্যায়সর প্রমুখ ঐতিহাসিক মৌলিক গবেষণা করে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছেন। মুঘল যুগে ভারতীয় কৃষকরা ছিল রক্ষণশীল ও কুসংস্কারে আচ্ছন্ন, কিন্তু তা সত্ত্বেও কৃষিবিদ্যায় তাদের যথেষ্ট দখল ও অভিজ্ঞতা ছিল। একদিকে রক্ষণশীলতা ও অন্যদিকে দক্ষতা ও অভিজ্ঞতা, এই দুইয়ের সংমিশ্রণে সে আদিম যন্ত্রপাতির সাহায্যে বুদ্ধি খাটিয়ে নিপুণভাবে চাষ করত। 19 শতকের বিখ্যাত ঐতিহাসিক হেনরি ইলিয়ট 1844 সালে মন্তব্য করেছিলেন যে ভারতীয় কৃষক যেভাবে আদিম পদ্ধতিতে লাঙল চষে জমি তৈরি করত, তাতে এলাহাবাদ অঞ্চলে 1 একর জমিতে সে গড়ে 56 বুশেল অর্থাৎ 27.21 কেজি গম উৎপাদন করত, যা ইংল্যান্ডে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদের পর একর প্রতি গড় উৎপাদনের দ্বিগুণ। লাঙল চষে জমি তৈরি করার পর ভারতীয় কৃষক লাঠির সাহায্যে গর্তে বীজ বপন করত। এইভাবে তুলো চাষ করা হতো বলে জানিয়েছেন আমন উল্লাহ হুসাইনি তার 17 শতকের গোড়ায় লিখিত কৃষি সংক্রান্ত গ্রন্থ গঞ্জ-ই বরদাউদে। মুঘল আমলে বাগিচা শিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল। পশ্চিমের অনুকরণে আনারস সহ বিভিন্ন ফলের চাষ শুরু হয়েছিল। এ আমলে কলম প্রথার ব্যাপক প্রচলন ছিল। আকবরের আমলে কাবুল থেকে চেরি ও খোবানির কলম এনে মধ্য এশিয়ার অভিজ্ঞ মালির সাহায্যে কাশ্মীরের বাগানে চাষ শুরু হয়। পর্তুগিজদের অনুপ্রেরণায় এক ধরনের কলমের আম চাষ করা হতো। গুটি পোকা চাষের প্রথম উল্লেখ আমরা পাই চীনা পর্যটক মা হুয়ানের বাংলার বিবরণ থেকে 1432। কাশিমবাজার, মুর্শিদাবাদ ও মালদায় গুটি পোকার চাষ শুরু হয়। প্যারা করে মুঘল আমলে 2 ধরনের জলসেচ ব্যবস্থা প্রচলিত ছিল। এর মধ্যে প্রথমটি প্রচলিত ছিল দাক্ষিণাত্য ও মধ্য ভারতে। এখানে বড় বড় জলাধার খনন করা হতো এবং তার পাড় বাঁধানো থাকতো। এই জলাধার থেকে ছোট ছোট নালা ও খালের সাহায্যে জল কৃষিক্ষেত্রে পৌঁছে দেওয়া হতো। এই ধরনের একটি বিখ্যাত জলাধার হল ধারোয়ার জেলার মাদাগ হ্রদ। দ্বিতীয় ব্যবস্থা প্রচলিত ছিল উত্তর ভারতে। এখানে বড় বড় নদী থেকে লম্বা খাল খনন করে জলসেচের ব্যবস্থা করা হতো। শাহজাহান দিল্লিতে যমুনা থেকে 150 মাইল ব্যাপী এক খাল খনন করেছিলেন। খাল থেকেই হোক বা কুয়ো থেকেই হোক, জল তোলার জন্য পার্শ্বিক চক্র বা পার্সিয়ান হুইল ছিল একটি অত্যন্ত উল্লেখযোগ্য সংযোজন। এটি ছিল কাঠের তৈরি এক ধরনের যন্ত্র। গিয়ার ও বেল্টের সাহায্যে এই যন্ত্র ব্যবহার করা হতো এবং কূপ বা খাল থেকে জল তুলতে হলে পশু শক্তির সাহায্য নিতে হতো। সুজন রায় ভান্ডারের লেখায় এর বর্ণনা পাওয়া যায়। প্যারা করে দেখো, মুঘলদের আগেই ভারতে তুলো ধোনার যন্ত্রের অর্থাৎ চরখি প্রচলন ছিল। 1666 সালে গুজরাটে যে লাঠি পিটিয়ে তুলো পরিষ্কার করার পুরনো পদ্ধতি অনুসরণ করা হতো তার সাক্ষ্য পাওয়া যায় ইংরেজদের বাণিজ্য সংক্রান্ত বিবরণ থেকে। মালবে প্রাপ্ত 1469 সালের এক ফার্সি অভিধানে প্রথম তাঁতের উল্লেখ পাওয়া যায়। মুঘল আমলে পারস্যের বয়ন পদ্ধতি ও প্রযুক্তি অনুকরণ করা হতো। মুঘল আমলে কাপড় রং করার 2 ধরনের পদ্ধতি প্রচলিত ছিল। বাংলা, বিহার, গুজরাট ও গোলকুন্ডায় গরম জলে খার দিয়ে কাপড় সিদ্ধ করে কাচা হতো। রঙের উপাদান হিসাবে আল, ফুল, জাফরান, মাজেথা, তুন, বাবুল, খয়ের প্রভৃতি ব্যবহার করা হতো। ছাপার জন্য যে ব্লক ব্যবহার করা হতো তার সাক্ষ্য মেলে তেভে নঠের বর্ণনা থেকে। প্যারা করে এটি শেষ প্যারা। ভারতে সব ধরনের পরিবহনের কাজে বলদের ব্যবহার বহুল প্রচলিত ছিল। অবশ্য আকবরের ঘোড়ায় টানা রথ ছিল। জাহাঙ্গীরেরও ঘোড়ায় টানা গাড়ি ছিল। লক্ষ্য করার বিষয়, মুঘল আমলে বলদে টানা গাড়ির চাকায় কোনো স্পোক থাকতো না।
ছোট বা মাঝারি ধরনের নালা বা নদীতে সেতু নির্মাণ করা সম্ভব হলেও যমুনার মতো চওড়া নদীতে একের পর এক নৌকা সাজিয়ে সেতু তৈরি করা হতো। সূর্য ও নক্ষত্রের অবস্থান লক্ষ্য করে যন্ত্রের সাহায্যে মুঘল যুগে নাবিকরা সময় ও অক্ষাংশ নির্ধারণ করতে পারত। ভারতীয়রা ইউরোপীয়দের দেখাদেখি জাহাজ শিল্পে প্রভূত উন্নতি ঘটিয়েছিল। বার্নিয়ের ট্যাভার্নিয়ের ভারতীয় বন্দুকের প্রশংসা করেছেন। ভারতীয় বন্দুক, বিশেষত গোলকুন্ডার বন্দুক, ইউরোপীয় বন্দুকের থেকেও উন্নত মানের ছিল। ভারতীয় কামানের গোলা মূলত আওয়াজ ও ধোঁয়া তৈরি করত, যা বিপক্ষের সৈন্যদের ছত্রভঙ্গ করে দিত। আসলে ভারতীয় কামান হতো খুব বড় মাপের। 1648 সালে শাহজাহান আগ্নেয়াস্ত্র নিয়ে অনুসন্ধিৎসু হয়েছিলেন। জল চালিত কল ও বায়ু চালিত কল অর্থাৎ জল শক্তি ও বায়ু শক্তির ব্যবহার মুঘল আমলে প্রচলিত হয়। এ যুগে ধাতুবিদ্যার অগ্রগতি ঘটে, তার প্রমাণ দস্তা, রূপা ও পিতল নিষ্কাশন। রাজস্থানে দস্তার খনির কথা উল্লেখ করেছেন আবুল ফজল। মুঘল আমলে নূরজাহানের মা অসমত বেগম পরিশুদ্ধ গোলাপ জল থেকে এক ধরনের আতর তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেন। আবার যে 3টি পদ্ধতিতে আখের রস থেকে আরক তৈরি হতো, আরক মানে মদ তৈরি হতো, আবুল ফজল তার বিস্তৃত বিবরণ দিয়েছেন। আকবরের সময়ে জল ঠান্ডা রাখার জন্য সোরা ব্যবহার করা হতো। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে আখ পেশাই করা হতো। মুঘল আমলে সনাতনী ভারতীয় পদ্ধতি, আয়ুর্বেদিক চিকিৎসা এবং ইউনানি চিকিৎসা পদ্ধতি চালু ছিল। স্থাপত্য শিল্পের ইতিহাসে মুঘল আমল ছিল স্বর্ণযুগ। তো এই ছিল মুঘল যুগের প্রযুক্তি বা বিজ্ঞানের অগ্রগতি কতটা হয়েছিল তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্ন উত্তর এখনও দিতে পারেনি তার খুব দ্রুত তার অ্যান্সার নিয়ে আমি তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।